الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاهدين والذاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতে দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জল্লে জালালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন একটাই জামানা, যে জামানার ভিতরে মানুষ এমন কিছু কাজ করতেছে যে নিজে কাজ করতেছে, মনে করতেছে আমি ভালো কাজ করতেছি, কিন্তু মিথ্যার ভিতরে ডুবে আছে। নিজে ভাবতেছে আমি খুব ভালো কাজ করতেছি, কিন্তু না, কাফের মুরতাদ মুশরিকদের বেড়া তারা আবদ্ধ হইয়া ভালো কাজটা, খারাপ কাজটাকে ভালো কাজ মনে করে কি করতেছে, তারা কাজ করতেছে। শুধু তাই নয়, আপনি তাকায় দেখেন বর্তমান দেশের মধ্যে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে অধিকাংশ মানুষই, অর্থাৎ এমন কিছু লোক, সন্ত্রাস গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী এমন কিছু বের হয়েছে যে আপনাকে ধীরে ধীরে তারা ধ্বংস করবে, আপনার ইমানটাকে তারা কি করবে, বিক্রি করে দিবে। এমন একটা জামানার ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুন্দর একটা মজবার বসার মতো তৌফিক দান করলেন। ওই আল্লাহ জালালুহুর দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবাই দুরূদ পড়াই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাই বোন, বর্তমান সময় এমন একটা সময়, যে সময়ের ভিতরে মানুষ নিজের অজান্তে নিজের ইমানটাকে বিক্রি করে দিচ্ছে, কাফের মুরতাদদের কাছে নিজেরা বিক্রি হয়ে যাচ্ছে, নিজে টেরও পাইতেছে না। যাই হোক, এমন সময় প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার শান নিয়ে কিছু কথা বলবো, যে বর্তমান সময়ে এই বিষয়ে আলোচনা করা খুব দরকার। তার মধ্যে বিশেষ করে এই জন্য কথা বলতে চাই, তার সম্মান নিয়ে, যে বর্তমান সময় কিছু নাস্তিক মুরতাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আঙ্গুল তোলে। তোলে কি তোলে না? অবশ্যই তোলে। শুধু তাই নয়, তাহার ইজ্জতের উপর কথা বলে, তাকে অনেকভাবে তাকে গালি গালাজ করে। শুধু তাই নয়, তাহার ব্যাপারে কথা বলে। এমন সময়ে আমাদের জানা দরকার, স্পষ্টভাবে জানা দরকার তিনি কেমন ছিলেন, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। যাই হোক,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, হে দুনিয়ার মানুষ, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষ হিসেবে তোমাদের মাঝে পাঠাই নাই, বরং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইতিম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাধারণ কোন ব্যক্তি হতে পারে না, বরং আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়ার কোন সাধারণ মানুষের সঙ্গে তুলনা হয় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার সঙ্গে তার সাথে এত মহব্বত, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে এত মহব্বত করে, বলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করিয়া হাবিবুল্লাহ নাম দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রেমে পড়িয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমস্ত কিছু সৃষ্টি করেছে। শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে আপনি যেখানেই যাইবেন, আপনি কক্সবাজারে যান, সুন্দর একটা দৃশ্য, সেই দৃশ্যটা একমাত্র মায়ার নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়িয়া আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমরা নিজের প্রেমিকার সঙ্গে প্রেম করার জন্য অনেক কিছুই করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের খেলা বড় বোঝা বড় দায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নেপালটাকে এত সুন্দর করে বানাইলেন, দেখেন তাকায় দেখেন, ওই সুন্দরময় এমন জায়গা, যেই জায়গা মানুষের যেতে মন চায়, মক্কা মদিনা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বানাইলেন। আমি আব্দুল কাদের সাহেব, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ার নবী দয়ার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বানাইলেন। আমাদের মাঝে যারা আছি, অর্থাৎ এমনও কথা আছে যে একটা বালিকণাও যা সৃষ্টি হয়েছে একমাত্র পয়গম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যাই হোক, এখন স্পষ্ট হয়ে যায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে तमाम দুনিয়ার মানুষের জন্য, এই আসমান জমিন পাহাড় পর্বত মানুষের জন্য, পাক পাখালি যত কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছে, রহমত হিসাবে প্রেরণ করেছে। আল্লাহ পাক বলে নাই যে আমি মুহাম্মদকে প্রেরণ করলাম শুধু মানুষের রহমত হিসাবে, বলে না না, আল্লাহ পাক বলে নাই মুসলমানদের রহমত হিসাবে, বলে না না, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যা কিছু সৃষ্টি করেছে, যা কিছু সৃষ্টি করেছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু সৃষ্টি করেছে সমস্ত কিছুকেই আল্লাহ, সমস্ত সৃষ্টির জন্যই আল্লাহ পাক রহমত হিসাবে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শওয়ালা ব্যক্তি ছিল, এমন একজন ব্যক্তি ছিল, তিনি জন্মের পর থেকে আল্লাহ পাকের কুদরতি ভাবে, তিনি জন্মের পর থেকে আমরা উলঙ্গ হয়ে তারপরে জন্মগ্রহণ করি, কিন্তু মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে জন্মগ্রহণ করে। এমন হাদিসের ভিতরে পাওয়া যায় যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে তাহার লজ্জা স্থানগুলো ঢাকা ছিল। শুধু তাই নয়, মুহররম আল্লাহ পাক জাল্লে জালালুহু সিজদায় পড়িয়া ইয়া উম্মতি বলে কাঁদতেছিল। ওই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কামরায় বসেছিলেন অথবা মসজিদে নববীর ভিতরে বসেছিলেন, হঠাৎ করে একটা উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেল। কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেল। সাহাবায়ে কেরাম অবাক, হায় হায়, উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে। যাই হোক, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, হে সাহাবীরা, ওই উটটাকে
আমার কাছে আসতে দাও, ওই উট হয়তো বা আমার কাছে কিছু নালিশ দিবে। যাই হোক, এক পর্যায়ে ওই উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলল, হে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুনিব আমাকে খুব কষ্ট দেয়, খানা খেতে কম দেয়, আমার জন্য যতটুকু খানা প্রয়োজন ততটুকু দেয় না। শুধু তাই নয়, আমি যতটুকু কাজ করতে পারবো তার চাইতেও বেশি আমাকে দিয়ে কাজ করায়। আমার তো বয়স হয়ে গেছে। যাই হোক, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটকে সান্ত্বনা দেওয়ার জন্য তাহার মুনিবকে ডাক দিলেন। মুনিব অর্থাৎ তাহার মালিককে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলল, হে উটের মালিক, উটের সঙ্গে তুমি এরকম আচরণ করিও না। যাই হোক, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা মীমাংসা করে দিল। শুধু তাই নয়, শুধু উটের জন্য রহমত ছিল না, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ানবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মাদের জন্য রহমত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে আমার আপনার মতো তার নাদান উম্মতদের জন্য তার জীবন শুরু থেকে জন্মের পর থেকে আজ পর্যন্ত মদিনায় মুনাওয়ারার ভিতরে ইয়া উম্মতি বলে কাঁদতেছেন, হায় 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 হায়, আমার উম্মতের যেন কি হয়ে যাবে। শুধু তাই নয়, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা রে, স্পষ্ট কথা শুনে যান। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার तमाम জিন্দেগিটাকে উম্মতের মহব্বতে উম্মতকে জান্নাতে নেওয়ার ফিকির করেছেন। আল্লাহ পাকের নবী শুধু মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য কান্না করে নাই, বরং হাদিসে পাকের ভিতরে পাওয়া যায় শেষ বিচার যখন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা আয়াত নফসি ইয়া নফসি বলতে থাকবে, কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরদি উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের সিজদায় পড়ে যাবে। সিজদায় লুটে গিয়ে বলবে, হে মালিক, আমার উম্মতদের কি উপায় হবে, আমার উম্মতদের কি উপায় হবে, আমার উম্মতগুলোর কি উপায় হবে। এইরকম ভাবে উম্মতের জন্য শেষ বিচারের দিনেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যাবেন, এরকম ভাবে তার तमाम জিন্দেগি উম্মতের মায়ে শেষ করে দিয়েছেন। যাই হোক, বর্তমান সময়ে ফিতনা ফাসাদের ভিতরে এই উম্মতকে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য দোয়া করে গেছে, হে আল্লাহ, ও রব্বে কাবার মালিক, আমার উম্মতরা অনেক গুনাহ করবে, অনেক পাপ করবে, হে আল্লাহ, ও কাবার মালিক, আপনি আমার উম্মতের উপরে সঙ্গে সঙ্গে গজব নাযিল করিয়েন না, আপনি আমার উম্মতের উপরে সরাসরি গজব নাযিল করিয়েন না। তাই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু মানুষের ছিল, বুঝলেন তো, মানুষের রহমত ছিল, পশু পাখির রহমত ছিল। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে মেম্বার বানিয়ে সেটার সঙ্গে খুতবা করতেন। হঠাৎ করে মসজিদটাকে বড় করা হলো, এক পর্যায়ে বড় করার পর সেই মেম্বারটাকে বাতিল করে দেওয়া হলো। তারপর সুন্দর করে একটা মেম্বার বানানো হলো। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই খুতবা দিতে লাগলো, তখন ওই গাছটা কান্না শুরু করে দিল। এক পর্যায়ে গাছটা এমন ভাবে ছোট্ট বাচ্চার মতো কাঁদতেছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই গাছটাকে শান্ত করলেন। সংক্ষিপ্ত কথা বলে বলতে চাই, যাই হোক, বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা পেলাম, তিনি নিজের জন্য চিন্তা ভাবনা করে নাই, তামাম জিন্দেগিটা উম্মতের মায়ে শেষ করে দিয়েছেন।
এক কথায় আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে তামাম জিন্দেগীর তামাম পৃথিবীর মধ্যে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র উত্তম আখলাক করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, সর্বশেষ আমি এইটাই বুঝাইতে চাইছিলাম যে বর্তমান সময়ে এমন এক এবং ফেরকার সময় এসেছে যে নাস্তিক মুরতাদরা কথায় কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে, ফেসবুকে পোস্ট করে, ইউটিউবে পোস্ট করে। শুধু তাই নয়, এমনও শুরু হয়ে গিয়েছে, কয়েকদিন আগে দেখলাম ফেসবুকের ভিতরে এক নাস্তিক কুলাঙ্গার ওরা হিন্দুত্ববাদী ইসকনের একজন সদস্য শুধু কোরআনকে অবমাননা করে নাই, এমন ভাবে বর্ণনা করেছে, ডাইরেক্ট ফেসবুকে এসে লাইভে এসে তারপরে কোরআনকে অবমাননা করেছে। কোরআনের উপর দাঁড়িয়েছে নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের স্পষ্ট বার্তা, আমাদের সবসময় এমন ভাবে খেয়াল রাখতে হবে, চারিদিকে চোখকে খোলা রাখতে হবে, কানকে খোলা রাখতে হবে। আমাদের খেয়াল করতে হবে ইসলামের উপরে কোনো আঘাত আসে কিনা। বরং যখনই আসবে, বিশেষ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আঘাত আসবে, তখন একটাই কথা হবে, মান সাব্বা নাবিয়্যান ফাকাতুলু, মান সাব্বা নাবিয়্যান ফাকাতুলু। বরং যার আদর্শের উপরে আদর্শ নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সার্টিফিকেট পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন হিন্দুত্ববাদ, এক কথায় কোন মুসলমানের সন্তান, কোন নাস্তিক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে, তখন কোন মুসলমান থাকবে না, ঘর থেকে বের হবে, রাস্তাতে যাবে। শুধু তাই নয়, প্রয়োজনে ঘর থেকে বের হয়ে রাস্তা করে যাবে। আমাদের প্রিয় ভাইদের মতো, জুলাইয়ের মতো যেরকম ভাবে বুকটা টান টান করে শহীদ হয়ে গেছে, সেরকম ভাবে বেরিয়ে দিবে। এক কথায় মুসলমান জাতি খালেদ বিন ওয়ালিদের জাতি যেখানেই থাকবে, যেখানে নাস্তিক মুরতাদ থাকবে, তাকবীর দিয়ে সামনে দাঁড়িয়ে বলেন ঠিক কিনা। এক কথাই হলো, সর্বশেষ কথা বলে যায় ক্লিয়ার ভাবে, যে মুসলমান হুঁশিয়ার থাকেন, নাস্তিক মুরতাদ যেইখান থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তখন এক কথা লিল্লাহি তাকবীরের অর্থে গাজওয়ায়ে জিহাদ কায়েম করার জন্য প্রয়োজন আমাদেরকে রাজপথে ফেলতে হবে, বা মা বাবা সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে রাজি খুশি করার জন্য মাঠে নামতে হবে। বুঝতে ইনশাআল্লাহ। তাই সর্বশেষ কথা হলো, বর্তমান জামানার ভিতরে যত নাস্তিক মুরতাদ আছে তাদেরকে সাবধান করে দেওয়া উচিত। এই বেলকুসির মাটির থেকে সাবধান করে দিতে চাই, ও নাস্তিক, ও কুলাঙ্গার, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুসলমানের কলিজা সাধারণ কোনো কলিজা নয়, বরং যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবা, প্রয়োজনে মুসলমান নিজের বিবিকে বিধবা করে ফেলবে, নিজের সন্তানকে এতিম করে ফেলবে, রাজপথ কায়েম করে দেওয়া ঠিক কিনা মুসলমান? নিজের তাদেরকে জমিনের ভিতরে দিয়ে দিবে, তবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সহ্য করে দেওয়া যাবে, বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। অনেকগুলো কথা বলার চিন্তা ভাবনা ছিল, কিন্তু তারপরে হুজুর কিতাবাকুল্লাহ খাইর, হুজুর নিজের সময় থেকে আমাকে দিয়েছে। আল্লাহ পাক হুজুরের নেক হায়াত দান করুন, এবং যতগুলো কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কথাগুলো আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।